সালাত শেষ করে ওই জায়গায় বসে থেকে জিকির আজকার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিরাচরিত অভ্যাস। তিনি নিজে এটা করতেন এবং সাহাবীদেরও করতে বলতেন। তবে একদিন হঠাৎ এর ব্যতিক্রম ঘটল। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় যা করে আসতে দেখেছেন, একদিন দেখলেন তার ব্যতিক্রম কিছু করতে। যেহেতু নবীজিকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবার সর্বোচ্চ চেষ্টা তাদের মাঝে ছিল, তাই নবীজির যে কোনো নতুন কাজ, যে কোনো নতুন আমল নিয়ে তারা সর্বদা উৎসুক থাকতেন। নতুন কোনো কিছু শিখবার তাড়না তাদের মাঝে তখন প্রবল হয়ে উঠত। দেখা গেল একদিন আসরের সালাত শেষ হওয়া মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে ছুটে বের হয়ে গেলেন। এত দ্রুত তিনি মসজিদ ত্যাগ করলেন, মনে হলো বাইরের কাজটা সালাত পরবর্তী জিকির আজকারের চাইতেও যেন বেশি গুরুত্ববহ। এমনটা যেহেতু ইতপূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, তাই উপস্থিত সকল সাহাবী খানিকটা বিস্মিত হলেন। তারা অপেক্ষা করে আছেন নবীজির জন্য। কি এমন কাজ যা তাকে একটা গুরুত্বপূর্ণ নিয়মতান্ত্রিক আমল ছেড়ে উঠে যেতে বাধ্য করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুনরায় মসজিদে ফিরে এলেন, সাহাবীরা তাদের আগ্রহকে আর আটকে রাখতে পারলেন না। তারা প্রশ্ন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইতপূর্বে আপনাকে সালাত শেষ করে উক্ত জায়গায় বসে জিকির আজকার করতে দেখে এসেছি। সালাত শেষ করে আপনি নিবিষ্ট চিত্তে তাসবিহ তাহলিলে মজে থাকেন, কিন্তু আজ আমরা একেবারে ভিন্ন কিছু দেখলাম। আজকে আপনি সালাত শেষ হওয়া মাত্রই এক প্রকার দৌড়েই বেরিয়ে গেলেন। সালাত পরবর্তী সময়ে এমন তাড়াহুড়োর সাথে মসজিদ ত্যাগ করতে আমরা ইতপূর্বে কোনোদিন দেখিনি। দয়া করে আমাদের বলবেন কি এমনটা আপনি কেন করেছেন? সাহাবীদের জিজ্ঞাসু মনের তৃষ্ণা নিবারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তৎপর থাকেন। দিনের ব্যাপারে নানান খুঁটিনাটি শিক্ষা দিয়ে তিনি তাদের উত্তর প্রজন্মের জন্য আদর্শ হিসেবে রেখে যেতে বদ্ধপরিকর। তারা যখন উৎসাহের সাথে দিন শিখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাবিধ প্রশ্ন করে, নানান কিছু জানতে চায়, তখন নবীজি পরম তৃপ্তি অনুভব করেন। তাদের উৎসাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিন্ত করে। তাদের আগ্রহ নবীজির হৃদয়ে বইয়ে দেয় প্রশান্তির কল্লোল। শান্তি, সৌম্য এবং সৌন্দর্যের যে চিহ্ন তিনি দুনিয়ায় রেখে যেতে চান, তা বিকাশের জন্য যা সবচেয়ে বেশি জরুরি তা হলো জ্ঞান। আর জ্ঞানের বিকাশ সম্ভব নিরন্তর কৌতূহলের মাধ্যমে। সুতরাং সাহাবীদের কৌতূহলকে নবীজি নতুন এক সমাজ বিনির্মাণের ভিত্তি হিসেবেই দেখতেন। সাহাবীদের প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যা বলেছিলেন তার সারমর্ম এই: সালাতে আসবার আগে হাদিয়া হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু স্বর্ণ মুদ্রা এসেছিল, যা তিনি ঘরে রেখে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো, যদি সালাত শেষ করে ঘরে যাওয়ার পূর্বেই তার মৃত্যু হয়, ঘরে মজুদ থাকা ওইটুকু সম্পদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে জিজ্ঞাসাবাদ করেন, তাহলে তখন তিনি কি উত্তর দেবেন? নিজের কাছে সম্পদ জমা রেখে তার জন্য প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াতে ভয় পাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সালাত শেষ করা মাত্রই দ্রুত ঘরে ছুটে গিয়েছিলেন। হাদিয়া হিসেবে আসা ওই স্বর্ণ মুদ্রা গরিব অসহায়দের মাঝে দান করে দিয়ে তবেই ফিরেছেন। ঘটনাটা শুনতে কিংবা পড়তে যতখানি সহজ আর সাধারণ মনে হচ্ছে, ব্যাপারটা আদৌ কিন্তু ততখানি সহজ কিংবা সাধারণ নয়। বিশেষ করে পুঁজিবাদের এই ভরা দুনিয়ায় তো একেবারেই অসম্ভব। অধুনা জমানায় যেখানে মানুষ টাকা আর সম্পদের পাহাড় গড়ে তুলতেই মরিয়া, সেখানে 1400 বছর আগে দুনিয়ার বুকে এমন এক মহামানব এসেছিলেন, যিনি সম্পদের পাহাড় তো দূর, নিজের কাছে কয়েকটা স্বর্ণমুদ্রা মজুদ রাখাটাকেই ভীষণ অপছন্দ করেছেন। একবার ভাবুন তো,
উপহার হিসেবে আপনার কাছে দামি কোনো জিনিস যদি আসে, সেই জিনিস আপনি কি অবলীলায় কোনো হতদরিদ্র মানুষের হাতে তুলে দিতে পারবেন, দুনিয়াবি কোনো বিনিময় ছাড়া? স্বার্থবাদের দুনিয়ায় যখন নিজের আখের গোছাতেই ব্যস্ত সকলে, সেখানে এমন এক কথাকে রূপকথার গল্পই মনে হবে বটে। কিন্তু সেই রূপকথার সমান নজির স্থাপন করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বার্থ কোনোদিন তাকে অন্ধ করতে পারেনি। তিনি অন্ধ ছিলেন কেবল আল্লাহর প্রেমে। এত উঁচু স্তরের তাকওয়ার অধিকারী ছিলেন, সামান্য সম্পদ পুঞ্জীভূত করে রাখাটা তাকে আখিরাতের হিসাবের ব্যাপারে শঙ্কায় ফেলে দিয়েছিল। নবী জীবনের গল্প থেকে অন্য আরেকটা ঘটনাও এখানে খুব প্রাসঙ্গিক। একদিন সন্ধ্যার আধার ঘনিয়ে এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় একাকী হাঁটতে বের হলেন। ঠিক একই সময়ে হাঁটতে বের হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। নবীজিকে এভাবে একাকী হাঁটতে দেখে তার হাঁটার সঙ্গী হবার ভীষণ শখ জাগল সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মনে। কিন্তু তার এই দুরন্ত শখকে নবীজি যদি ভালোভাবে না নেন, এমনও তো হতে পারে এই সময়টা নবীজি একেবারে নিয়ে একাকী, একলা, একান্তভাবে কাটাতে চাইছেন। এমন একান্ত মুহূর্তে উপযাজক হিসেবে উপস্থিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করা কি কোনোভাবেই উচিত হবে? এমন কতিপয় ভাবনা দোল খেয়ে গেল আবু যর রাদিয়াল্লাহু আনহুর মনে। ভাবনার এমন দোলাচলে পড়ে নবীজির সন্ধ্যা সফরের সাথী হওয়ার আশা ছেড়ে দিয়ে তিনিও একা একা হাঁটতে লাগলেন। তবে আশেপাশে কেউ যে হাঁটছে, এই অনুভূতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন থাকল না। বাতাসের গুঞ্জরণে, ধুলোর নিশ্চুপ প্রতিধ্বনিতে কারো উপস্থিতি যে অনুভূত হচ্ছে তা বুঝতে পারলেন তিনি। কিন্তু কে হতে পারে? নবীজি হাত ছেড়ে বললেন, কে ওখানে? এবার আবু যর পালাবে কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কড়া হাঁকডাক, এমন হুঁশিয়ার বাণী শুনে থমকে দাঁড়িয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু যর। নবীজি খুশিয়াল গলায় বললেন, ও আবু যর, তুমি? তা তুমি এভাবে লুকোচুরি খেলছিলে কেন? লজ্জায় লাল হয়ে গেলেন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু। তিনি ভীষণ লজ্জিত মুখে আর নত স্বরে বললেন, আমাকে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি একটু হাঁটতে বের হয়েছিলাম। রাস্তায় এসে দেখি আপনিও একা একা হাঁটছেন। একবার মনে হলো আপনার হাঁটার সঙ্গী হয়ে যায়, আপনার পাশে পাশে হাঁটি, কতই না মধুর সেই সঙ্গ। কিন্তু পরক্ষণে মনে হলো আপনি সম্ভবত একাকী সময় কাটাবার জন্য বের হয়েছেন। যদি তাই হয়, আপনার একাকী মুহূর্তে উপযাজক হয়ে আপনাকে কষ্ট দেওয়াটাকে আমি সমীচীন মনে করিনি ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীদের ছিল এত অপরিসীম দরদ আর ভালোবাসা। তিনি তাদেরকে অন্তর থেকে ভালোবাসতেন, তাদের সকল আবদার পূরণ করতেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তুমি কোনো কথা বললে আবু যর? এসো আমরা একসাথে হাঁটব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়ে আবু যর রাদিয়াল্লাহু আনহু যার পর নাই খুশি। তিনি এক মুহূর্তেও দেরি না করে দৌড়ে নবীজির পাশাপাশি চলে এলেন। দুজন মিলে শুরু হলো রাতের হন্টন অভিযান। হাঁটতে হাঁটতে তারা দুজন একটা জায়গায় এসে দাঁড়ালেন। সামনে দেখা যাচ্ছে সুউচ্চ এক পাহাড়। মাথা কাত করে তাকালে মনে হবে পর্বত শৃঙ্গটা বুঝি আকাশ ছুঁয়েছে। এই সুবিশাল পর্বতের কাছে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আবু যর, বলুন ইয়া রাসূলুল্লাহ, এই পর্বতটা দেখতে পাচ্ছ? জি আল্লাহর রাসূল। জানো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে এই পর্বতের সমান সম্পদও দান করেন, তবু আমি চাইব না 3 দিনের বেশি তা আমার ঘরে জমা থাকুক। 3 দিনের ভেতরেই আমি এর সবটুকু দান করে দেব, একটা কড়িও আমার কাছে মজুদ রাখব না। তবে দিনের জন্য যতটুকু খরচের প্রয়োজন ততটুকু ব্যতীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ পড়তে গেলে আমি ভীষণ আবেগ আপ্লুত হয়ে পড়ি। এত চমৎকার তার জীবন দর্শন, এত স্নিগ্ধময় তার জীবন উপলব্ধি। তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আল্লাহ যদি তাকে পর্বত সমান সম্পদ দান করেন, তাহলে আগামী 3 দিনের মধ্যে তিনি এর সবটাই দান করে দেবেন। কি এক মহাপ্রাণের অধিকারী হলে কোনো মানবাত্মা এমনটা ভাবতে পারে। জীবনে আমরা অনেক সজ্জন ব্যক্তির গল্প, ইতিহাস পড়েছি। ইতিহাস খ্যাত বহু দানবীরের উপাখ্যানও আমাদের জানা, কিন্তু নিজের জন্য একটা শস্য দানাও মজুদ না রেখে সবটা বিলিয়ে দেওয়ার হিম্মত দুনিয়ায় আর কজন দেখাতে পেরেছে? তবে প্রশ্ন থেকে যায়, কোন বিচিত্র কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক এমন উৎকর্ষতায় উন্নীত করতে পেরেছিলেন নিজেকে? কোন সে অঙ্গীকার যা তাকে দুহাত ভরে নিজের সকল সম্পদ দান করে দিতে অনুপ্রেরণা যোগাত? কোন সে প্রতিশ্রুতি যা তাকে উদ্বুদ্ধ করেছিল নিজের সর্বশেষ পুঁজিটাও অকাতরে বিলিয়ে দিতে? সেটা হলো আল্লাহ তাআলার নৈকট্য। সে এমন এক নেশা, এমন এক প্রেমের সুধা, যার কাছে দুনিয়ার সবকিছু তুচ্ছ, নগণ্য। এমনই এক মহাত্মা, মহামানবকে আমরা নবী হিসেবে পেয়েছি, কিন্তু আমরা কি বলতে পারবো শেষ কবে সাদাকা নিয়ে কোনো গরিব দুঃখী মানুষের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছি আমরা? সম্পদের সবটা না হলেও অন্তত সামান্যতম অংশ বা সামান্য কিছু টাকা নিয়ে